শোনো ছেলেরা শোনো আমি আব্দুল মুত্তালিব বলি তোমাদেরকে আরবের লম্বা মোটা মোটা ভালো ভালো খেজুর দামি দামি খেজুর গুলো তোমাদেরকে 5 কেজি করে দেব আর তোমাদেরকে আরবের 10টা ঘোড়া দিলাম দেব আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ পায়গামটা নিয়ে এসো এবার সমস্ত ছেলেরা চলো বলে চলো আব্দুল্লাহর কাছে যাবো আব্দুল্লাহকে বিবাহর পায়গাম দেব আর বিবাহর কথা পেলে আব্দুল মুত্তালিবকে শুনিয়ে দেব বলে অন্য লোকেরা বলতে লাগলো অন্য বন্ধুরা বলে না না বলে আমি যাব না বলে কেন যাবে না বলে এই জন্য যাব না যদি আব্দুল্লাহ বিবাহ না করে আর বিবাহর পায়গামটা জুড়িয়েছে আব্দুল মুত্তালিবকে আমি দিই আর যদি আমাদের বিবাহর কথা শুনে যদি প্রাইজ না দেয় আমাদের খবর খেজুর না দেয় আমাদেরকে যদি টাকা না দেয় আমরা কি করব বলে চল এবার চলে গেল রাতে আব্দুল্লাহ কাবা শরীফে শুয়ে আছে কাবা শরীফের বারান্দায় শুয়ে আছে চল বন্ধুরা চলে গেলেন ও ভাই আব্দুল্লাহ শোনো তোমার বন্ধু আমরা এসেছি বলে বলো তোমরা কার কাছে এসেছো বলো এই জন্য তোমার কাছে এসেছি তোমার বিবাহর পায়গাম নিয়ে তোমার কাছে এসেছি বলে যাক বলে বলো ভাই তোমার সমস্ত ভাইদের বিবাহ হয়ে গেছে তুমি ছোট ছেলে আব্দুল্লাহ তুমি কেন এখনো বিবাহ করছো না রে ভাই বলো বলে বন্ধুরা শোনো রে আমি আব্দুল্লাহ তোমাদেরকে একটা গোপন কথা বলি আমি যদি বিবাহ করবো খবর করবো বলো সমস্ত বন্ধুরা চমকে উঠলো এবারে কেমন কথা বলো তুমি বিবাহ করে নিয়েছো তোমার মা জানলো না তোমার পিতা জানলো না তোমার ভাইয়েরা জানলো না বলে ভাই আব্দুল্লাহ বলো রে তুমি কোথায় বিবাহ করেছো বলো বলে বন্ধুরা তুমি শুনে নাও ভাই আমি একদিন যেন কাবা শরীফের গায়ে শুয়েছিলাম মুলকের সাম থেকে যতীর পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আসার পরে আমার মাথাতে হাত বোলাতে লাগলো আর বলতে লাগলো ও আব্দুল্লাহ তুমি ভয় পেও না বেটা ভয় পেও না আমি অন্য কেউ নয় আমি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছি যাও যাও আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি বলেন সুবহানাল্লাহ বলে বন্ধুরা শুনো রে আমি তো বসেছিলাম আমাকে বললো তোমার বিবাহ আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে পড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ আরশে আজিমে পড়িয়ে দিয়েছে ও ভাই বলো কবার বিবাহ করবো ছেলেরা বললো আরে আমরাকে বললো আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব বললো তোমরা যদি বিয়ের কথা নিয়ে আসতে পারো 5 কেজি করে খেজুর 10টা করে টাকা দেবো তো আব্দুল্লাহ তো বিবাহ হয়ে গেছে আর টাকা দেবে আমরা টাকা তো সবাই আছে না আছে তো কেউ বললো কি চল আর যাবো না আবার বলছে কি মুরব্বী মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা বসে থাকবো তো চল চলে আসলে আসার পরে বললেন চাচা কাজ হয়ে গেছে বলে কি কাজ বলে আপনার ছেলে আব্দুল্লাহ বিবাহ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আরে আমি ওর বাপ আমি চাইতাম না আর আমার ছেলে বিয়ে হয়ে গেছে সমস্ত ছেলেরা বলতে লাগলো চাচা শোনা তবে আপনার ছেলেকে বিবাহর পায়গাম দিতে গেলাম আপনার ছেলে বলল একদিন কাবা শরীফে এসে আছে যাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলে দিয়েছে তার বিবাহ আরশে আজিমে হয়ে গেছে আসমানের উপর হয়ে গেছে তার শ্বশুর বাড়ি হলো মাদিনাতুল মুনাওয়ারা তার শ্বশুরের নাম আব্দুল ওয়াহাব জোহরি আর তার বিবির নাম হলো আমিনা তাই নাকি বলে ঠিক আছে আর কিছু বলেছে বলে হ্যাঁ বলেছে বলে কি বলেছে বলেছে
কি আসমানের বিবাহ তো দুনিয়ার লোকে মেনে নিবে না? তো জানো তার পিতা মাতা যেন দুনিয়াতে একটা দিনক্ষণ করে যেন বিবাহ সমাপ্ত করে। ঠিক আছে, আব্দুল মুত্তালিব বলছেন আমি আর বসবো না, আর কাবা মক্কা শহরে থাকবো না, আমি মদিনাতে যাব। আমি বাবার বাড়ি কোনটা সেটা তো আমাকে দেখতে হবে। হযরত আব্দুল মুত্তালিব বাড়ি চলে যাচ্ছে, চলে গেলেন। এই যে ধরেন কি আপনার দূর দূরান্ত থেকে কোন লোক যদি আসে আপনাদের ফরজনা গ্রামে, আর আসার পরে যদি কোনো মেয়ে মানুষের নাম বলে, তো কেউ চিনাতে পারবে? কেউ চিনাতে পারবে? এই নামগুলা থেকে আমি আসলাম, আসার পরে বললাম ওগো আপনাদের গ্রামে অমুক একটা মেয়ে আছে, অমুক তার নাম, আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবে না। আপনি প্রশ্ন করবেন ঠিক আছে তার শ্বশুরের নাম কি, কিংবা তার জামাইয়ের নাম কি, এটা প্রশ্ন হবে না? প্রশ্ন। তো যখন এই কথাটা বলা হলো, তো আব্দুল মুত্তালিব ঘোড়ার পিঠে চেপে মদিনার পরে মক্কা থেকে রওনা হয়ে গেল। আব্দুল মুত্তালিব যেন আস্তে আস্তে ঘোড়ার পিঠে চলে রওনা হতে লাগলো, চলে যায় মদিনাতে যাবে। এবার মদিনাতে যাওয়ার পরে আমি আর বাবার বাড়ি কোনটা আমি কেমন করে জানবো? যাই যাই আমি এবার মক্কা ছেড়ে চলে যাই। এবার মক্কা ছেড়ে যেন আস্তে আস্তে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। এবার মদিনাতুল মুনাওয়ারা থেকে এবার যেন সামনে একজন লোক দেখতে পাওয়া গেল। হযরত আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতে লাগলো আমি যাব, আমি লোকটাকে জিজ্ঞাসা করবো, বলে ভাই এটাকে মদিনা বলে না, এই লোকটা জিজ্ঞাসা করবো, লোকটাকে জিজ্ঞাসা করবো। এবার আব্দুল মুত্তালিব যাওয়ার পরে এবার আমি লোকটাকে বললাম ভাই আমার কাছে একটা কথা বলে, বলে বলুন। বলে কি কথা? বলে কথাটা হলো এই, বলে এই গ্রামটা বলে মদিনা বলে না। বলে ভাই আপনাকে বলছো এই গ্রামে আমেনার বাবার বাড়ি কোনটা? এই গ্রামে আমেনার বাবার বাড়ি কোনটা? ওই লোকটাই হলো আমেনার বাবা। যে লোকটাকে জিজ্ঞাসা করছে সেটাই হলো আমেনার বাবা। আব্দুল মুত্তালিব যাওয়ার পর প্রশ্ন করলো, বলে আমেনার বাবার বাড়ি কোনটা? বলে কেন? বলে আমি এসেছি আমার ভাই জমিয়ে বলে বেগম হলো আমার আশা করলাম হলো না। বলে কেন হলো না? বলে এই জন্য হলো না, বলে আমেনার বিবাহ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব বলতে লাগলো ভাই বলো কেমন করে আমেনার বিবাহ হয়ে গেল? বলে বলতে লাগলো তবে শোনেন আমি একদিন মদিনাতুল মুনাওয়ারাতে শুয়েছিলাম, মুখের সামনে থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আসার পরে আমার মাথাতে হাত বুলিয়ে বলতে লাগলো আব্দুল মুত্তালিব ভয় পেও না, ভয় পেও না, আমি অন্য কেউ নয়, আমি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ও ভগবানে আব্দুল ভাগ্যবান, চলো তোমার মেয়েকে অসম্মান করো না, মেয়েকে ভালোবাসো। এই কথা খানা বলা হলো। বলে তোমার মেয়ে তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। বলে কি? বলে আব্দুল ওয়াহাব শুনে দাও, মেয়েকে খারাপ নজরে দেখবা না, মেয়েকে সম্মান করবা, মেয়েকে মর্যাদা দিবা। তোমার মেয়ের বিবাহ আমার আল্লাহর আরশে আজিমে পড়েছে। আব্দুল মুত্তালিব শোনার পরে বললেন ও ভাই বাবা, তোমার আমেনার বিবাহটা কোথায় হলো? বলে মদিনার আমেনার শ্বশুর বাড়ি হলো মক্কাতুল মুকাররমা, শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব, আর শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব।
কুসংস্কার কোন হাদিসে পেয়েছো? নবী কেহ জগৎ থেকে পরজগতে গিয়েছে সেই দিন ছিল সোমবার। নবী আগমন বলেছেন সোমবার, নবী বিরাজ বলেছেন সোমবার। নবী জগৎ থেকে পরজগতে গিয়েছেন সেই দিন ছিল সোমবার। আপনার ছেলে বিবাহ জন্মবৎসরে হবে না, কোথায় বলে পেয়েছো? কুফরি কালামি কথা বলা যাবে না, হবে বিবাহ হবে, মুসলমানি দেবেন, কোথায় পেয়েছে? মুসলমানি দেওয়া যাবে 5 বছর হয়ে গেলে মুসলমানি 6 বছর বয়স আগে কি হবে না? আচ্ছা আপনাদের দেবে একটু আমাদের দ্বারা বুঝতে পারবো তো। জন্মবৎসরে বিবাহ দেওয়া যায়, জন্মবৎসরে মুসলমান দেওয়া যায়, এতে কোনো অসুবিধা হয় না। এটা কোন লেভেলে পেয়েছে আমি মা বলে সেটাও জানি না। যাই হোক, আমার কাছে